আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অন্তঃশিক্ষা বোর্ড থেকে এইমাত্র একটা নোটিশ প্রকাশিত হলো, কিংবা তোমাদের একটা শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড থেকে সরাসরি ঘোষণা দিয়েছে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে। যা জানালো অন্তঃশিক্ষা বোর্ড, অর্থাৎ তোমাদের অন্তঃশিক্ষা বোর্ড থেকে সরাসরি এবার এখন বলা হলো যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না, না পেছানো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগের অনেক নিউজে তারা বিভিন্ন কিছু বলেছে এবং তারা কিছু কিছু বোর্ডে বন্ধ দিয়েছে পরীক্ষা, কিন্তু এবছর তোমাদের সব বোর্ডে নিয়ে একটা তারা বিজ্ঞপ্তি প্রকাশিত করলো, যেটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না এবং পেছানো হবে না, তোমাদের এই টাইমে পরীক্ষা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নিউজটি তোমাদের দ্য ডেইলি ক্যাম্পাস থেকে প্রকাশিত হয়েছে এইমাত্র, তোমাদের এখন জানাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ক্যাম্পাস থেকে প্রতি বছরই এবং অনেক সময় তোমাদের এই নিউজগুলো জানানো হয় এবং এই নিউজগুলো খুবই সত্য হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, ডেইলি ক্যাম্পাসকে তারা শিক্ষা বোর্ডরা সরাসরি যুক্ত রয়েছে, এর কারণে শিক্ষা বোর্ড থেকে তোমরা এই দ্য ডেইলি ক্যাম্পাস থেকে নিউজগুলোই আমরা তোমাদের জানাইতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে তোমাদের বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি মাদ্রাসা কারিগরি শিক্ষা পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে গত 20 জুন। তবে সিলেট বিভাগে পরীক্ষা পেছালে অন্যান্য বিভাগগুলোতে 30 জুন থেকেই পরীক্ষা শুরুর কথা জানিয়েছে অন্তঃশিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। এখানে এটা আগের নিউজে, কিন্তু এখন কি বলা হলো, এদিকে পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা জানালো 2023 সালের ফেব্রুয়ারিতে এইচএসসি পরীক্ষা ক্লাস শুরু হয়, এখন 2024 সালের জুনে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের দাবি পরীক্ষা অন্তত 2 মাস পিছিয়ে 31 আগস্ট নিতে হবে, অর্থাৎ ছাত্ররা কড়াভাবে এটা বলেছে। এবং মোহাইমিন নামে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী জানান, এইচএসসি 24 ব্যাচের ক্লাস শুরু 23 সালের ফেব্রুয়ারিতে, শ্রেণী কার্যক্রম হয় মাত্র 1 বছর, যেখানে সেম সিলেবাস 22-23 ব্যাচ সময় পায় যথাক্রমে 14 থেকে 18 মাস, 24 ব্যাচ এই সময়টুকু পায়নি। আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীর সাথে কেন এমন বৈষম্য হবে? এরপর মাসে আসে তীব্র দাবদাহ, লোডশেডিং, ঘূর্ণিঝড়, উপকূল এলাকায় অনেক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে চিঠি দেয়, এমনকি অনশনও করে, কিন্তু কারো কোনো আবিক্ষেপ নেই। বর্তমানে নেত্রকোনা, লালমনিরহাট, গাইবান্ধা সহ উত্তর অঞ্চলে বিভিন্ন স্থানে বন্যা ছিল। সিলেট বিভাগে পরীক্ষা স্থগিত হলেও এসব স্থানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। আমরা চাই এ বিষয়ে কর্তৃপক্ষের সুনিশ্চিত সিদ্ধান্ত আসুক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পরীক্ষা পেছানোর বিষয়ে জানতে চাইলে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষার্থীদের এমন দাবি ভিত্তিহীন, এটা মানার মতো কোনো যৌক্তিকতা নেই। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় 30 জুন থেকে পরীক্ষা শুরু করতে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছে। শিক্ষা বোর্ডের উচিত অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, এদিকে তোমাদের সার্বিক দিক বিবেচনা নিয়ে সকল বোর্ডের পরীক্ষা 2 মাস পেছাতে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরীক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি জমা দেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী মাইশা মাহফুজা স্নেহা। এমন সময় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসন্ন পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই পত্রের মাধ্যমে আমাদের দাবির সপক্ষে যুক্তি উপস্থাপন করছি এবং আপনার সদয় বিবেচনা কামনা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক কিছু হয়ে গেল তোমাদের এই পরীক্ষা নিয়ে। তোমাদের অনেক স্মারকলিপি জমা দিয়েছে। তোমাদের পরীক্ষা পেছাবে না সে বিষয়ে আজকে একটু তোমরা ধারণা পেলে। তো শিক্ষার্থীরা, তোমাদের এই পেছানো নিয়ে অনেক তারা বিভিন্ন কিছু করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে থাকো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে তোমাদের সবার আগে বলে দিব তোমাদের পরীক্ষা কবে পেছাবে, সেই নিউজটি সবার আগে তোমাদের জানাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে।